দেখো বন্ধুরা, আমি আজকে রান্না করব আলু পটলের তরকারি। কেটে নিয়েছি, যে ভাজছি। আর সাথে তার আগে আমি করে নিয়েছি দেখো ডাল, উচ্ছে দিয়ে। আর নাড়াচাড়া এখন আর দেবো না। একটু আগে নামিয়েছি। উচ্ছে দিয়ে ডাল করেছি আর আলু পটলের তরকারি করছি। এটা একটু ভালো করে ভেজে নেব, কারণ আলু পটলটা ভালো করে না ভাজলে লাল লাল করে ঠিক একটা ভালো লাগে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না আলু পটলটা খুব একটা ভালো লাগে না। এখন ওই যে সকালে উঠে কী রান্না করব ওইটা ভেবেই লাস্টে এই আলু পটলটা ছিল, তাই এটা করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর আমাকে কিন্তু ভালোবাসা জানিও তোমাদের। এই দেখো বন্ধুরা, পটল আলুটা কিন্তু আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি এই যে মশলাও বেটে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। চলো দিয়ে দিই মশলাটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব আর একটু কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে এই যে নাড়াচাড়া করছি। এবার একটু এই যে সামান্য একটু চিনি দিয়ে দিই। চিনি দিলে কী হয়, মশলাটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে দেখি মশলাটা কষিয়ে তারপর জল ঢেলে দেবো। এই দেখো বন্ধুরা, আমার আলু পটলটা প্রায় কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য জল দেবো যাতে এগুলো একটু সেদ্ধ হয় ভালো করে। তারপর দেখো আমি আবার এখানে এই যে একটু গরম মশলাও বেটে নিয়েছি, গোটা গরম মশলা বেটে রেখেছি, দিয়ে দেবো। এই যে একটু নাড়াচাড়া দিয়ে গরম মশলাটা দিয়ে তারপরে ফুটে গেলে সেদ্ধ হলেই নামিয়ে। দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন। আর আলু এইসব এগুলো সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর।